যে আমলের দলিল নাই সেটা কি আমল? শয়তানি আমল। সোজা কথা, সোজা কথা। বক্তা ওয়াজ করতে গিয়ে বলছে যে স্বামী যদি স্ত্রীর একটা দাঁত দেখতে পায় তাহলে কবুল হজ্জের নাকি পড়ে। কি বললেন? সুবহানাল্লাহ বললেন না? যদি দুইটা দাঁত দেখতে পায় স্বামী স্ত্রীর তাহলে দুইটা কবুল হজ্জের নাকি হবে। আর যদি স্বামী স্ত্রীর নিচের ঠোঁটে চুমু দেয় তাহলে একটা কবুল উমরার নেকি হবে। তাহলে আর অন্য কিছু পালন করা লাগবে না, স্ত্রী থাকলে যথেষ্ট। এই যে কথাটা বলল, এই ধরনের কথার কোনো দলিল আছে? বক্তার মুখ চুলার মুখ, যা দেয় তাই খায়। ও মিথ্যা কথা বলছে, আমি প্রতিবাদ করছি, তাই নাকি অপরাধ? বুঝেন না কথা? ও মিথ্যা কথা বলছে, নবীর উপরে মিথ্যা অপবাদ দিচ্ছে, আমি প্রতিবাদ করছি, তাই নাকি আমারই বেশি অপরাধ। মানে যা ইচ্ছা তাই বলবে, কিছু বলা যাবে না। তোমাকে কুরবানি করে ছেড়ে দেবে ইনশাআল্লাহ। যতদিন আল্লাহ শক্তি দিয়েছেন, মিথ্যুক মুফাসসির আর মিথ্যুক বক্তা, এই ভণ্ডদের জায়গা বাংলাদেশে দিব না আমরা ইনশাআল্লাহ। যেন আপনাদের মনে থাকে। তুমি খাদিজা লিখে নিয়ে মিথ্যা কথা বলবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মিথ্যা কথা বলবা, বাজে কথা বলবা, আর আমরা কিছু বলবো না, এটা কখনো হতে পারে না। তো আপনারাও গালি দিয়ে তাতে সমস্যা নাই, কিন্তু হকটা বলে যেতে হবে ইনশাআল্লাহ। 54 বছর গালি দিয়েছে, 54 বছর গালি দিছে। ইফতারের সময়ের সাথে, সূর্য ডোবার সাথে আর ইফতারের সাথে 3 মিনিট যোগ করেছে, শয়তানের লেজ যোগ করেছে। কত বছর? 54 বছর। আহলে হাদিসরা সঠিক টাইমে ইফতার করার কারণে মসজিদ ভাঙছে, মাদ্রাসা ভাঙছে, আগুন লাগাই দিয়েছে, ইমামকে গ্রেফতার করেছে, রোজা নষ্ট হয়ে গেছে। এটা হলো ইহুদিদের দালালেরা। আজকে 54 বছর পরে ঘোষণা করে দিলে ইসলামিক ফাউন্ডেশন, সূর্য ডুবলো মানে ইফতার শুরু হয়ে গেল। বলেন আলহামদুলিল্লাহ। আহলে হাদিসরা আহলে হাদিসের জায়গায় আছে, তাদের নীতি চেঞ্জ করে না। মক্কার নীতি চেঞ্জ হয়, কিন্তু আহলে হাদিসের নীতি চেঞ্জ হয় না। এর নাম হলো আহলে হাদিস। বাংলাদেশের কথা ভাবছো, কথা এটাই চূড়ান্ত। প্রায় 1150 বছর মক্কা মদিনায় 20 রাকাত নামাজ চলতো। কোন দিন আহলে হাদিসরা 20 রাকাতকে জায়েজ বলেছে? পড়েছে কোনো দিন? এখন আছে না গেছে? গেছে। আর বলতে পারে না মসজিদে হারামে, মসজিদে নববীতে 20 রাকাত হয়, আমরা পড়লে কি সমস্যা? এখন বলেন তো দেখি। দূতাবাসের মাধ্যমে আবেদন জানানো হয়েছে মক্কা মদিনায় যেন আবার 20 রাকাত চালু হয়। আবেদন করেছেন কেন? সব জান না আপনারা, দেখি পারেন কিনা। আচ্ছা, আবারও যদি 20 রাকাত চালু হয় তাহলে দিতে যায় আসে? বুঝেছেন? এতদিন মানিনি, ভবিষ্যতে মানার কোন চিন্তা ভাবনা আছে না। মক্কায় চালু থাকলেও চলবে না যদি সেটা কোরআন হাদিসে না থাকে। ইন্নামা আহলে হাদিস। কাবার চতুর্পার্শ্বে 4টা মুসাল্লা ছিল, প্রায় 850 বছর। কত বছর? ভাবতে পারেন, 4 মুসাল্লা ছিল, একই সালাত জোহর 4 বার হতো, 4 ইমামের নেতৃত্বে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। কত বড় খতরনাক ঘটনা চিন্তা করতে পারছেন?
মক্কায় সালাত হতো, তাও একদিন 2 দিন, কত বছর? ওটা আছে না নাই? ভেঙে দিয়েছে না? জান আবার চালু করেন। আবারও যদি চালু হয়, এখন তো তরিকা 360টা, 360টাও যদি মুসল্লা হয়, আমাদের যায় আসে না। কোনো দিন ওই 4 মুসাল্লাকে জায়েজ বলেনি। কত বড় বেকুব! 4 মুসাল্লা আছে, হানাফি মুসাল্লা, শাফি মুসাল্লা, মালিকি মুসাল্লা, হাম্বলি মুসাল্লা, কিন্তু মুহাম্মাদি মুসাল্লা ছিল না। চিন্তা করতে পারছেন? একটুকু ভাবেনি যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসাল্লাটা কই। বুঝেন না কথা? একটুকু চিন্তা করেনি যে মুহাম্মাদের মুসাল্লা নাই। ঠিক বাংলাদেশেও একজন দেওবন্দি শয়তান, হাসেন না, একটা কথা বলি, কি লিখছে জানেন? আপনারা বললে তো রাগ করেন, পড়ে শোনা দিই। এর পিছনে আবার মুফতি লেখা আছে, মুফতি মারুফ কাসেমি লিখছে, কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হয়ে গেলে পরবর্তীতে লামাযহাবীদেরকে রাষ্ট্রীয়ভাবে ইহুদিদের দালাল ঘোষণা করতে হবে। তোমার স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না ইনশাআল্লাহ। কারণ তোমরাই হলে ইহুদিদের অরিজিনাল দালাল, খ্রিস্টানদের অরিজিনাল দালাল। আচ্ছা, দেওবন্দীদের বাপ মা কেউ নাই, এই শয়তান মুফতি লাগাইছে, আর আহলে হাদিসদেরকে গালি দিছে, এর বিচার করার কেউ নাই। একটা লুতু ফরাজে আছে একটা, জানেন আপনারা? এই ফরাজে আহলে হাদিসের সন্ত্রাসী একটা, এ হলো সন্ত্রাসী। এর কাজ হলো আহলে হাদিস মসজিদ ভাঙ্গা। আমি বলেছিলাম যে দেওবন্দীদের কোনো আলেম নাই, এই সমস্ত শয়তানগুলোকে মাঠে নিয়ে এসে জুতা দিয়ে সাইজ করবে না। আমি বলেছিলাম এই সমস্ত বাজে কথা বলে কেমনে? কাদিয়ানীদেরকে অমুসলিম কাফের ঘোষণা করে আহলে হাদিসদের পিছনে লাগবে, তাই না? ভোট দিয়েন, ভালো করে ভোট দিয়েন, ইসলামের বিজয় চাচ্ছেন, তাই না? তালেবানকে বসাইছেন না? তালেবান কারা? তালেবান হলো মাজার পূজারী, সুফি আকীদায় বিশ্বাসী, এরা হলো কবর পূজারী। এরা মূর্তি ভাঙ্গে কিন্তু মাজার ভাঙ্গে না। ক্ষমতায় দিয়েছেন, আহলে হাদিস মসজিদগুলোকে বন্ধ করে দিয়েছে, আহলে হাদিস মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিয়েছে। তালেবান সরকার গঠনের আগেই আফগানিস্তানের সেরা শ্রেষ্ঠ সালাফে আলেম শেখ মুতাওয়াক্কিলকে গুম করে, তার বড় ছেলেকে গুম করে হত্যা করে লাশ টুকরো টুকরো করেছে তারা। আমাদের শক্তিও নাই, অর্থও নাই, অস্ত্রও নাই, তবে আল্লাহর রহমত আছে। কেউ টিকতে পারবে না ইনশাআল্লাহ। একটা একটা করে নাজিল হবে। বেশি পাকামু করতে যেও না, পাকামু করলেই ওটা যেন মনে থাকে। আমাদের একটা অস্ত্র আছে, সেটা হলো কুনুতে নাজেলা। শুধু কুনুতে নাজেলা পড়বো, আর কিছু দরকার নাই। পাকামু করলে আবার ধরা খাবা। মনে হচ্ছে যে পিছনে কিভাবে লেগে গেছে। যখন গোলাম আহমদ কাদিয়ানী ফাইজলামি শুরু করে, তখন এই সমস্ত ভণ্ডদের কারো সাহস হয়নি গোলাম আহমদ কাদিয়ানী এই ভণ্ড নবীর সামনে গিয়ে দাঁড়ায়। তখন দাঁড়িয়েছিলেন অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্সের সেক্রেটারি আল্লামা সানাউল্লাহ অমৃতসরী। সানাউল্লাহ অমৃতসরী বলেছিলেন দুইটা জিনিস পাওয়া যায়। একটা হলো, বলছেন দাবি জানালো এলাকার মানুষ
যে ভণ্ড নবী বের হয়েছে তার সাথে আপনাকে বাহাস করতে হবে। চলো, সানাউল্লাহ অমৃতসর রাহিমাহুল্লাহ বলছেন যে এই গোলাম আহমদ, তুমি নাকি নবী দাবি করেছো। আমার নাম গোলাম আহমদ না, আমার নাম হলো আহমদ। আমার নাম কি? আহমদ। তখন সানাউল্লাহ অমৃতসর রাহিমাহুল্লাহ বুঝে গেছেন। তো বলছে আমার নাম কি জানো? আমি আল্লাহ। আমি কি? ও গোলাম বাদ দিয়েছে আর উনি কি বাদ দিয়েছেন? সানা বাদ দিয়েছে। এখন কি হলো? আল্লাহ। আমি আল্লাহ তোমার মতো গাধাকে নবী করে পাঠাই না। নবীকে পাঠাই আল্লাহ। আমি যেহেতু আল্লাহ, তোমার মতো গাধাকে পৃথিবীতে নবী করে পাঠাই না। চ্যালেঞ্জ হলো এই জায়গাতে মুবাহালা হবে মাঠের মধ্যে। তুমি তোমার বিরুদ্ধে বদদুয়া করবে, আমি আমার বিরুদ্ধে বদদুয়া করব। চলো মাঠে, তোমার সাথে আমার চুক্তি। তুমি বলবে আমি যদি ভণ্ড নবী হই তাহলে আমি বাথরুমের ড্রেনের মধ্যে পড়ে মারা যাব। আর আমি বদদুয়া করব, আল্লাহ গোলাম আহমদ কাদিয়ানী যদি সত্য নবী হয় তাহলে আমি বাথরুমের ড্রেনে পড়ে মরব। একে বলে কি? খোলা আসমানের নিচে এইভাবে পরস্পরের বিরুদ্ধে বদদুয়া করার নাম হলো কি? মুবাহালা। চলো মুবাহালা করে, হ্যাঁ করব। গোলাম আহমদ কাদিয়ানী মনে করেছে এতদিন যেভাবে জিতে গেছি এর সাথেও পারবো, কিন্তু হলো না। আল্লাহ আকবার। এই গোলাম আহমদের শয়তানটাকে আল্লাহ বাথরুমে ফেলে দিয়ে মারলেন। মানুষ তার উপরে গু গোবর নিক্ষেপ করে ঝাঁটা মেরে তাকে বিদায় দিয়েছে 1905 সালে, কেউ বলছেন 8 সালে হলো। কিন্তু আল্লামা সানাউল্লাহ অমৃতসর রাহিমাহুল্লাহ তিনি মারা গেছেন 1948 সালে। বলেন আলহামদুলিল্লাহ। আর এখন এইটাকে সাজাইছে, এটা সানাউল্লাহ ছিল না, এটা আতাউল্লাহ বুখারী ছিল। ওরে জ্ঞান পাপী, আপনারা বলেন কি ওরে বাটপার নাকি বলেন? বুঝেন নাকি? বুঝছেন? কত বড় সিটার রে ভাই। ভাই আতাউল্লাহ বুখারীর জীবনী তুমি জানো? তোমার বড় শায়েখ ভাইরাস